মানুষ আমারে কি ভাববে, এই যে একটা চিন্তা তার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। রব্বুল আলামিন সরাসরি আয়াত নাজিল করে মারিয়ামকে ঘোষণা করলেন, এই মারিয়াম তুমি খাও, পান করো। মারিয়াম যখন খেজুর খেলেন, জমিন থেকে আল্লাহ তাআলা জান্নাতের পানি পান করালেন। এই অবস্থায় আল্লাহ তাআলা বলেন, তুমি আস্তে আস্তে লুকালয়ে চলে যাও। মারিয়াম চিন্তা করে, আমি যদি যাই লোকেরা আমারে কি বলবে। এবার রব্বুল আলামিন শিখাইয়া দিছেন, তুমি যখন যাইবা তোমারে জিগাইলে খালি কইবা আমি রোজাদার, আমি মাত্র রোজা রাখছি, আমি কথা বলবো না। জিজ্ঞেস করলে বলবা ফাশারাত ইলাই, বাচ্চাটারে দেখায় কইবা ইশারা দিয়া ওর সাথে কথা কো। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, মারিয়াম সন্তানকে সামনে নিয়ে যখন লুকালয়ে হাজির হয়ে যায়, লোকজন কয় মিয়া কি নিয়ে আইলা, তোমার বাপ ভাই কত ভালো ছিল। ইয়া উখতা হারুন, এই হারুনের বগ্নি তোমার পূর্বপুরুষ কত ভালো ছিল। মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মাও তো ভালো মানুষ ছিল, তোমার বাবার বংশের লোকেরাও ভালো ছিল, তুমি কেমনে এমন হইলা। মারিয়াম কোনো কথা কয় না, কয় ওর সাথে কথা কও। আর লোকজন একজন আরেকজনের জিগায় যে আমগরি কি পাগল পাইছো, বাচ্চার সাথে কি কথা বলা যায়, সদ্য প্রসব হয়েছে ওই বাচ্চার সাথে কি কথা বলতে পারবো। তাদের মধ্য থেকে একজন কয় একটু জিগাস না, জিগাইয়া লই তারপরে বিচার করবো নে। যেই মাত্র ইশারা করলেন ফাশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিম, রব্বুল আলামিন কয় যেই মাত্র জিগাইছে ওই বাচ্চার জবান আমি খুলে দিছি। সুবহানাল্লাহ, জবান খুলে গেছে। বাচ্চাটা প্রথম কথাই বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম গোলাম আল্লাহর। সুবহানাল্লাহ, কার গোলাম? এই কথা বলার পরে এখন 2 নম্বর লোকেরা আস্তে আস্তে পিছনের দিকে যায়। বাচ্চাটা ডাক দেয়া কই যাইস না, পরের কথাটা। আলহামদুলিল্লাহিল্লাযী রাফা শাআইরাল ইসলাম ফি কুল্লি মাকানিন ওয়া জামান, والصلاة والسلام على أشرف الأنبياء محمد وعلى آله وصحبه ما دامت الملوان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه، ليس كمثله شيء وهو السميع البصير. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم নেহায়েত কাবিল ইহতিরাম উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, মহান রব্বে করিমের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্বে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরাতুশ শূরার 11 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মোহতারাম ভাই, তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীর মানুষ শুনো, তোমাদেরকে বসবাস করার উপযোগী হিসাবে জমিন এবং আসমানকে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতঃপর বলেন, জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া মিনাল আনআমি আজওয়াজান ইয়াদরাউকুম ফি। রব্বুল আলামিন বলেন যে জমিনের ভিতরে যা কিছু দেখো আমি সবগুলি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তার মধ্য থেকে আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, নারী এবং পুরুষ। কেন? কারণ মহিলাদের কাছ থেকে তোমরা যেন আত্মতৃপ্তি এবং প্রশান্তি নিতে পারো। অতঃপর রব্বুল আলামিন বলেন, লাইসা কামিসলিহি শাই। এইগুলি দেখার পরেও যদি তোমরা মনে করো যে আমার সমকক্ষ কেউ আছে, আচ্ছা আপনি বলুন, আল্লাহ তাআলার সমকক্ষ কি কেউ আছে? কোনোদিন আল্লাহর পাশে কাউকে কি দাঁড়ানো সম্ভব? কোনোদিন সম্ভব। এবার আল্লাহ কই, ওয়া হুয়াস সামিউল আলিম। পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাদের সব কিছু কিন্তু আমি শুনি এবং দেখি। আচ্ছা এবার আসুন আমরা মূল কথায় যাই। আল্লাহ তাআলা বলেন যে জমিন এবং আসমানকে আমি বানিয়েছি তোমাদের বসবাস উপযোগী করে, তারপরে আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কেন? কারণ আস্তে ধীরে ধীরে মানব জাতি যেন দুনিয়াতে আগমন করতে পারে, এটার একটা ধারাবাহিক সিস্টেম। যে আমরা সবাই আদি পিতা আদমের সন্তান। আমরা কার সন্তান? নাকি বানরের সন্তান কেউ? আমরা আদমের সন্তান। পৃথিবীর সর্বপ্রথম মানবের নাম সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন বানিয়েছেন কোনো কিছু ছাড়াই। আদম আলাইহিস সালামের মা বাবা আছে? বলেন কি আছে? আপনারা জানেন কেউ যে ওনার কোনো তথ্য এরকম? আল্লাহ তাআলা ওনাকে বানিয়েছেন রব্বুল আলামিনের আপন কুদরত দিয়ে। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন শুধু মায়ের রেহেম থেকে আল্লাহ তাআলা সন্তান দুনিয়াতে পাঠিয়েছিলেন। আমরা জানি হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে হযরত ঈসা আলাইহিস সালামকে মাতা পিতা ছাড়াও আল্লাহ তাআলা সন্তান দেন এবং বাবা ছাড়াও রব্বুল আলামিন সন্তান দেন। এটা স্পেশালি রবের কিছু নিদর্শন। কিন্তু ধারাবাহিকভাবে একটা সন্তান দুনিয়াতে আগমন করার মাধ্যম হলো মাতা পিতার মাধ্যমে। আল্লাহ তাআলা এই কথাটাই বলেন যে দুনিয়ার বংশ বিস্তার যেন তোমরা করতে পারো, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। পশু পাখিও আল্লাহ রব্বুল আলামিন জোড়ায় জোড়াই সৃষ্টি করেছেন। যদি না করতেন
তাহলে আজকে আমরা এমন দেখতে পারতাম না, দুনিয়াটা এত সুন্দর করে আমরা দেখতে পারতাম না। আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি। রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি। সৃষ্টি করার একটা কারণ আছে। মানুষকে সৃষ্টি করার আল্লাহ তাআলার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। পৃথিবী যখন বানিয়েছেন, পৃথিবীর জমিনে বসবাস করতেন। আমরা গত কয়েক জুমায় আগে শুনেছিলাম, সর্বপ্রথম রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে বসবাস করার যোগ্যতা দিয়েছিলেন জিন্নাতকে। তারারে বানানোর পরে দেখা গেল তারা সব সময় মারামারি কাটাকাটিতে লিপ্ত থাকত। এই জন্য আল্লাহ তাআলা ওদেরকে সরায়া ফেরেশতাদেরকে দিলেন যে তোমরাই থাকো। তো জিন্নাতের একটা অভ্যাস ছিল, তারা মারামারিতে থাকতো, আর ফেরেশতাদের অভ্যাস হলো মায়ের কাট। এটা তারা বুঝতোই না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে বানানোর ইচ্ছা করলেন, আদমকে বানানোর ইচ্ছা করলেন, কেন করলেন তারও অনেক লম্বা কারণ আছে। আমরা কারণগুলি বলবো না, আমাদের মূল একটা উদ্দেশ্য আছে যে আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন। রব্বুল আলামিন চাইলে তো আমরা এমনিতেই জান্নাতে থাকতে পারতাম, কারণ আমাদের পিতা আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? মাশাআল্লাহ বলেন, কোথায় ছিলেন? জান্নাতে। ওখান থেকে দুনিয়াতে আসছেন, আবার যাবেন কোথায়? জান্নাতে। আমাদের মূল লক্ষ্য কিন্তু জান্নাতে যাওয়া। মরা গেলাম মানে সব শেষ হয়ে গেল এরকম তো না। আমাদের ইচ্ছা হলো আমরা জান্নাতে যাব। যাওয়ার জন্য এই সময়টা আমাদের কি করা দরকার? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কিছু স্পেশাল বৈশিষ্ট্য থাকে। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা আদমকে বানালেন ফেরেশতাদের মাধ্যমে। বানায়া রূহ যখন তার ভিতরে দিলেন, দেওয়ার পরে ওনাকে জান্নাতে দিলেন। জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম ডানে বামে তাকায়, দেখে এত সুন্দর, কিন্তু একা এর ভিতরে কিন্তু ভালো লাগে না। রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। লম্বা ইতিহাস সংক্ষেপ করে শোনাচ্ছি। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। জান্নাত থেকে বের করার পিছনে তখনও ইবলিসের যে চক্রান্তটা ছিল, ইবলিস চেষ্টা করলেন আদমের পিছনে, কাজ হলো না। ভর করলেন হাওয়া আলাইহিস সালামকে। বৃদ্ধা মহিলার বেশ ধরে, জান্নাতের ভিতরে তো ঢুকতে পারে না, বাহির থেকে বসে বসে কাঁদছেন। হাওয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করে, কাঁদো কেন? তোমার দুঃখেই তো আমি কাঁদতে আছি। জিজ্ঞেস করে, বাহিরে বৈশা কাঁদো, আবার আমার দুঃখে কাঁদো, তো তুমি কে? কয় আমি কে এটা চিনার দরকার নাই, কিন্তু আমি কাঁদতেছি তোমার মায়ের। কেন? আমি শুনছি যে তোমারে কিছুদিনের ভিতরে এখান থেকে বাইর করে দেওয়া হইব। আমার কাছে একটা পরামর্শ আছে, যদি মানো আর জীবনে যাওন লাগতো না। হাওয়া আলাইহিস সালাম বলেন, এত আরামে আছি, এখান থেকে গেলে করব কি? যাইতে চায় না। তাইলে এক কাজ করো। কি কাজ? ওই যে একটা গাছ দেখা যায়, এই গাছের ফল তুমি খাইবা, না খাইলে কিন্তু বাইরে যাওয়ান লাগবে। জিজ্ঞেস করে, আল্লাহ তো আমাকে নিষেধ করেছেন ওই গাছ পর্যন্ত যাওয়ার জন্যে। লা তাকরাবা হাদিহিস শাজারা, যে ওই গাছ পর্যন্ত তুমি যাও না। তো আল্লাহ কেন নিষেধ করলেন? এবার ইবলিস হাসি দিয়ে বুঝছো না, কারণ গেলে আর যদি খেয়ালাও তাইলে তো আর যাইতে পারত না, এখানে থাইক্কা যে বাগা, কাজে এল্লিগা আল্লাহ তোমারে নিষেধ করছে। আচ্ছা, এবার দেখেন ইবলিস কি পরিমাণে ধোঁকাটা দিল। হাওয়া আলাইহিস সালামকে ফল খাওয়ানোর জন্য প্রস্তুত করলেন। কইরা কো, শোনো, তুমি একা খাইলে তো লাভ হইতো না, তোমার স্বামীরও তো খাওয়ান লাগবো। তো জিগায়, তো আমার স্বামী তো খাবে না। না খাইলে অসুবিধা নাই, তুমি তারে গুল্লা শরবত বানায় খাওয়াই দিও। এবার দুজন খাইলেন। শরীরের পোশাক, জান্নাতের পোশাক খইসা পইরা যাচ্ছে। জান্নাতের পোশাক পরা শুরু হয়ে গেছে, এখন আর শৈল্য থাকে না। কারণ জান্নাতের পোশাক তো পবিত্র অবস্থায় থাকবে। আল্লাহর নিষেধ করা জিনিস পান করার পরে এখন তো পোশাক আর থাকে না। জমিনে আসার সময় গাছের লতাপাতা দিয়ে শরীরটাকে ঢাকলেন, কোনো রকম নিয়ে আসলেন। ওই আসার সময় একটা ঢাল ভাঙলেন, লাঠি হিসাবে নিয়ে আসলেন, যেটা বংশ পরম্পরায় মুসা আলাইহিস সালাম পর্যন্ত এসেছিল। তা আমি এখন যেই কথাটা বোঝাতে চাচ্ছি, যে আল্লাহ তাআলা আদমকে বানালেন স্পেশালভাবে।
বানালেন হজরত ঈসা আলাইহিস সালামকে স্পেশালভাবে। ওনার স্পেশালিটি ছিল ভিন্ন। মায়ের রেহেম থেকে আল্লাহ তাআলা ওনাকে বানালেন। তো কিভাবে বানালেন এটাও আল্লাহ কোরআনে সবিস্তারে ঘোষণা দিয়েছেন। সবিস্তারে রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে যে আলোচনা করেছেন, সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা, সূরা মারিয়ামের মধ্যে রব্বুল আলামিন সবিস্তারে আলোচনা করেছেন যে আমি ঈসাকে কিভাবে সৃষ্টি করেছি। তো এটাও আমাদের মূল বিষয় না। আমাদের বিষয় হলো যে আমাদেরকে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন কেন করেছেন, আমাদেরকে বানানোর উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি কেবল তারা গোলামি করবে আমার। কার করবে? আমার। আল্লাহ তাআলার গোলামি মানুষ করবে। আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি কেবল ইবাদত কার করবে? আল্লাহ তাআলার। এবার ফেরেশতারা তারা যখন আল্লাহকে জিজ্ঞেস করেছিল যে রব আমরা তো আপনার খেদমত করার জন্যই যথেষ্ট, আপনি যা বলেন আমরা তাই তো করি, আপনি কেন মানুষ বানাবেন? আল্লাহ তাআলা যখন ধমকের সুরে বললেন আমি যা জানি তোমরা তা জানো না, ফেরেশতারা তখন বললেন রব আপনি বানান। তারা তখন বললেন আল্লাহ আমরা যে আপনাকে জিজ্ঞেস করেছি এটা আমাদের অন্যায় হয়েছে, আপনি আমাদেরকে মাফ করে দেন। আর এই অন্যায়টা মাফ চাওয়ার জন্যে তারা তখন আরশে আজিম বরাবর নিচে একটা গড় বানালেন, যেই গড়ের নাম হলো বাইতুল মামুর। যেই গড় তওয়াফ করে করে ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলেন। কেন? কারণ তারা যে রবের সিদ্ধান্তর বাহিরে একটা প্রশ্ন করছে, এই জন্য। তাফসীর কারকগণ লিখেন এটা ফেরেশতাদের ভুল ছিল না, কারণ জানার জন্য অনেক কিছুই জিজ্ঞেস করা যায়। তারপরেও যেহেতু তারা জিজ্ঞেস করছে, তারা মনে করছে এটা আমাদের অন্যায়, এই জন্য বাইতুল মামুরে ঘুরে ঘুরে তওয়াফ করে করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে নির্দেশ করলেন যে তোমরা এই গড়ে তওয়াফ করে যেমন ক্ষমা চাও, আমিও আমার বান্দাদের জন্য পৃথিবীর জমিনে একটা গড় বানাতে চাই, যেই গড়ে ঘুরে ঘুরে আমার বান্দারাও আমার কাছে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। আর এই গড় হলো বাইতুল্লাহ। বাইতুল মামুর বরাবর একদম নিচে, আরশে আজিম বরাবর নিচে হলো বাইতুল মামুর। ফেরেশতারা যেই গড় তওয়াফ করেন, আর বাইতুল মামুর বরাবর হলো এই কাবা, আমরা যেই কাবাকে ঘুরে ঘুরে তওয়াফ করি। মোহতারাম ভাই, তাহলে আমরা এই জায়গার থেকে কিন্তু একটা অপশন পেয়ে গেলাম যে কাবা গড় তওয়াফ করার জন্য আমরা যদি আল্লাহর ঘরের পাশে যায়া কাঁদতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? ক্ষমা করে দিবেন। স্পষ্ট আল্লাহর নবী বলেছেন রব্বুল আলামিন তাকে পরিষ্কার একদম বেগুনা মাসুম বানিয়ে দিবেন, তার কোনো প্রকারের গুনাহ থাকে না। আচ্ছা আসুন আমার ভাই বুঝতে চেষ্টা করি যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে যে বানালেন একটা প্রেক্ষাপটেই কিন্তু বানিয়েছেন। আমরা অনেক সময় দেখি যে অনেকে অনেক সময় আল্লাহ শব্দের ব্যাখ্যা করে, নামের কোনো ব্যাখ্যা নাই। পরিষ্কার এই কথাটা মনে রাখতে হবে। আমাদের হিন্দু ভাইরা অনেক সময় বলে যে তোমরা আল্লাহ কো, আমরা না হই ভগবান কই, অসুবিধা কি? জিনিস তো একটা হই। আচ্ছা আপনি বলেন আমার নাম আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ বিদেশ গেলেও তো এটা আব্দুল্লাহই থাকে না, আল্লাহর বন্ধ হয়ে জায়গা। নামের কোনো ব্যাখ্যা হয় না। পরিষ্কার একটা কথা মনে রাখবেন যে নামের কি নাই? কোনো ব্যাখ্যা নাই। আপনার নাম আব্দুর রহমান, এটা আরবিতে বললে যেমন, বাংলা বললে যেমন, ইংলিশে বললে যেমন, নাম নামই থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশালি কিছু নাম আছে, এর মধ্যে একটা নাম হলো আল্লাহ। এই শব্দের বিকল্প কোনো শব্দ নাই। বিকল্প কোনো শব্দ আছে? প্রতি কোনো শব্দ নাই। এই জন্য যারা কয় যে আমরা তো ভগবান কয়, ঈশ্বর কয়, আর যাই বলেন, কিন্তু এটা আল্লাহ নামের প্রতিশব্দ হতে পারে না। আমরা অনেক সময় অনেকে বলি যে অসুবিধা কি, হেরা না হয়ে আল্লাহ নামাই না ভগবান মানতেছে। আরে এটা কি আজীব কথা। আল্লাহ তাআলা এই কথাটাই বলেন 10 নম্বর আয়াতে যে পরিষ্কার করে, কিন্তু আল্লাহ তাআলা এটা পরিষ্কার করে দিয়েছেন, দেখো যে আমার সমকক্ষ কিন্তু কেউ নেই। আল্লাহ তাআলা বলেন লাইসা কামিসলিহি শাই, যে তুমি আমাকে দৃষ্টান্ত দিয়ে কাহারু সামনে দাঁড় করাবে এমন কোনো জিনিস কিন্তু নাই, যে আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো যাবে না। মোহতারাম ভাই আসুন, যেটা বলতেছিলাম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন পাঠাবেন দুনিয়াতে, সিদ্ধান্ত গ্রহণ করেছেন মারিয়াম আলাইহিস সালাম
বাইতুল মুকাদ্দাসের খেদমত করে, লম্বা কথা উনি ওখানে থাকে, ওনার মতো করে উনি থাকে। হঠাৎ করে একদিন দেখে ঘরের সামনে আওয়াজ হইতেছে, জিজ্ঞেস করে কে তুমি? ভয় পাইয়া গেছে, আওয়াজ হয়েছে আমি জিবরাইল। তো কেন আসছো? আসছি তোমার সন্তান হবে। মারিয়াম ভয় পাইয়া গেছে যে আমার আবার সন্তান হইব। হ্যাঁ, তাফসীরের কিতাবে আসছে দুই রকম, একটা হলো ইনি ফু দিছেন, আর একটা হলো একটা ফল দিছেন খাইতে। যাই হোক, এখন সন্তান গর্ভে গেছে, সন্তান দুনিয়াতে আগমন করবেন। কিছুদিন আগে মারিয়াম এখন চিন্তিত যে আমি যে এই সন্তানটা জমিনে প্রসব করব। মোহতারাম ভাই, এই কথাটা বলার আমার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেন, আল্লাহ বলেন যে আমি সকলকে সৃষ্টি করেছি, তার হেফাজতের দায়িত্ব কিন্তু আমার, অন্য কাহারও না। কারণ তুমি যাকে ভালো মনে করো সে কিন্তু তোমার কেউ না, কারণ আমি রব তোমার সব কিছু দেখাশোনা করি। সুবহানাল্লাহ। আপনি সৃষ্টি হওয়ার আগে চারটা জিনিস লিপিবদ্ধ হয়ে যায় ওখান থেকে। এক নাম্বার, আপনি দুনিয়াতে আগমন করবেন, তো করার আগে আপনি খাবেন কি এটা আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন আপনার রিজিক। তাহলে আপনি কেন চিন্তা করেন যে আমি যদি এই টাকাটা দিয়ে হজ করে শেষ করে লাই, আমার সন্তানরা কি খাইব? আপনি আপনাকে একটু জিজ্ঞেস করেন যে আপনি কেন এই চিন্তাটা করেন। কারণ ইবলিস আপনার এই চিন্তাটা করার জন্য আপনাকে রেডি করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন তোমার সন্তান বানানোর আগে আমি লিখে দিয়েছি সে কি খাবে। দুই নাম্বার, সে কোথায় মৃত্যুবরণ করবে এটা আমি লেখা দিচ্ছি। তো কাজেই মরব যে এটাও কিন্তু শিওর, এখানে বাঁচার কোনো সুযোগ নেই। মারিয়াম আলাইহিস সালাম কয় যে আমি আমার পেটের মধ্যে যখন সন্তান আসছে প্রসব করব, চিন্তিত কোথায় করব। চিন্তা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে করুক। চিন্তা করতে করতে এখন সিদ্ধান্ত নিছে যে আমি বাড়িতে থাকবো না, আমি জঙ্গলে কোথাও চলে যাব, মানুষ থেকে দূরে কোথাও যাব যেখানে আমাকে মানুষ দেখতে পারবে না। কিন্তু ওখানে গেছেন, যাওয়ার পরে সন্তান যখন প্রসব করছে, প্রসব করার পরে শরীর দুর্বল, ক্ষুধার্ত, খানা খাওয়ার প্রয়োজন, গাছের মধ্যে ঠেক লাগাইয়া বৈশা রয়েছে। তাফসীরের কিতাবে আসছে যে গাছের মধ্যে বসছে, গাছের আগা দিয়া ময়রা ফচ্চা, ফসা বুঝেন? কলা গাছ দেখবেন কলার সরি কাটলে যেমন ফচ্চা নিচে জুনামে, এমন খেজুর গাছ ময়রা উপর দিয়ে পচা গেছে, এখান থেকে আর কিছু হবে এমন কোনো আশা নাই। মারিয়াম গাছের সাথে ধাক্কা দিয়ে বয়ে রয়েছে। হঠাৎ করে শুনে কে যেন বলতেছে ফাকুলি, খাও, নির্দেশ করছে খাও। এবার মারিয়াম উল্টা জিগায় খামু কি, ডাইনে বামে তো কিছুই দেখি না। এবার তাকে বলা হলো তুমি তোমার গাছটার মধ্যে একটু ধাক্কা দাও। ভালো করে বুঝে নেন, একজন অসুস্থ মানুষ তিনি বসে আছেন, তাকে নির্দেশ করা হয়েছে আপনি আপনার গাছে কি দেন, ধাক্কা দেন। যারা হাত পাও গুটায়া বৈশা বলেন যে আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে, আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছেন তুমি তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করো, বাকি হিফাজত কে করবেন, আল্লাহ করবেন। সাধ্য অনুযায়ী চেষ্টা করা, সাধ্যের বাইরে গিয়ে সুদ ঘুষে জড়ায়া নয়। আপনি আপনার সাধ্যের ভিতরে থেকে চেষ্টা করবেন, বাকিটার জিম্মাদার আল্লাহ তাআলা। মারিয়াম এখন গাছের মধ্যে ধাক্কা দিছে। তাফসীর কারকগণ লিখেন এই গাছতে আল্লাহ তাআলা 3 রকমের খেজুর দিয়েছেন। সুবহানাল্লাহ। পাকা, আধা পাকা, কাঁচা, তোমার যেটা পছন্দ হয় তুমি খাও। এখন আল্লাহ তাআলা দেখেন যে আমি যদি জিবরাইলকে পাঠাই, আর জিবরাইল যদি তার সাথে কথা বলে সে মনে কষ্ট পাবে, বলবে যে তোমার লেগেই তো আমি কলঙ্কিত হয়েছি, তুমি ফু দিছো দিক তো আমার বাচ্চা হয়েছে। কাজেই জিবরাইলের সাথে সে যদি কথা বলতে অনীহা করে, এই জন্য আল্লাহ কয় আমি জিবরাইল পাঠাবো না, যেখানে বয়ে রয়েছে মাটি তার সাথে কথা বলে। সুবহানাল্লাহ। ভরসা পাচ্ছে যে হ্যাঁ মাটিও আমার সাথে কথা বলতেছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমায় এই কথাটাই বলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا
فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا আল্লাহ তাআলা কয় মারিয়াম শোনো, মারিয়াম যেই কথাগুলি মনে মনে ধারণা করছেন যে আমি যদি লুকালয়ে যাই মানুষ আমারে কি ভাববে, এই যে একটা চিন্তা তার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। রব্বুল আলামিন সরাসরি আয়াত নাজিল করে মারিয়ামকে ঘোষণা করলেন, এই মারিয়াম তুমি খাও পান করো। মারিয়াম যখন খেজুর খেলেন, জমিন থেকে আল্লাহ তাআলা জান্নাতের পানি পান করালেন। এই অবস্থায় আল্লাহ তাআলা বলেন তুমি আস্তে আস্তে লুকালয়ে চলে যাও। মারিয়াম চিন্তা করে আমি যদি যাই লোকেরা আমারে কি বলবে। এবার রব্বুল আলামিন শিখাইয়া দিছেন তুমি যখন যাইবা তোমারে জিগাইলে খালি কইবা আমি রোজাদার, আমি মাত্র রোজা রাখছি, আমি কথা বলবো না। জিজ্ঞেস করলে বলবা ফাশারাত ইলাইহি, বাচ্চাটারে দেখায় কইবা ইশারা দিয়া ওর সাথে কথা কও। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় মারিয়াম সন্তানকে সামনে নিয়ে যখন লুকালয়ে হাজির হয়ে যায়, লোকজন কয় মিয়া কি নিয়ে আইলা, তোমার বাপ ভাই কত ভালো ছিল। ইয়া উখতা হারুন, এই হারুনের বগ্নি তোমার পূর্বপুরুষ কত ভালো ছিল। মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মাও তো ভালো মানুষ ছিল, তোমার বাবার বংশের লোকেরাও ভালো ছিল, তুমি কেমনে এমন হইলা। মারিয়াম কোনো কথা কয় না, কয় ওর সাথে কথা কও। আর লোকজন একজন আরেকজনের জিগায় যে আমগরি কি পাগল পাইছো, বাচ্চার সাথে কি কথা বলা যায়, সদ্য প্রসব হয়েছে ওই বাচ্চার সাথে কি কথা বলতে পারবো। তাদের মধ্য থেকে একজন কয় একটু জিগাস না, জিগাইয়া লই তারপরে বিচার করবো নে। যেই মাত্র ইশারা করলেন ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিম, রব্বুল আলামিন কয় যেই মাত্র জিগাইছে ওই বাচ্চার জবান আমি খুলে দিছি। সুবহানাল্লাহ, জবান খুলে গেছে। বাচ্চাটা প্রথম কথাই বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম গোলাম আল্লাহর। সুবহানাল্লাহ, কার গোলাম? এই কথা বলার পরে এখন 2 নম্বর লোকেরা আস্তে আস্তে পিছনের দিকে যায়। বাচ্চাটা ডাক দেয়া কই যাইস না, পরের কথাটা শুই না যা, আতানি আল কিতাব। সুবহানাল্লাহ। তা আমার ভাই এই কথাটাই আল্লাহ তাআলা এই সূরাতুশ শূরার 10 নম্বর আয়াতে যায় বুঝাইতে চাইলেন যে জালালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি রব্বুল আলামিন যে তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এটা দেখেও কি তুমি আমাকে বিশ্বাস করতে পারো না। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামা আবিনাআ, এই পৃথিবীর মানুষ তোমরা যারা আমার গোলামি করতে চাও না, তোমরা কি দেখো না যে আমি আসমান তোমার জন্য বানিয়েছি, জমিন তোমার জন্য বানিয়েছি, আসমান থেকে বৃষ্টি তোমার জন্য দেই, এরপরও কি তুমি আমাকে রব বলে মানবে না। এই কথাটা আল্লাহ তাআলা বলেন যে তুমি ইয়াযরাউকুম ফি লাইসা কামিসলিহি শাই, এরপরও কি তুমি আমার সমকক্ষ কাউকে দাঁড় করাতে প্রস্তুত। আল্লাহ তাআলা বলেন যে এত কিছু দেখার পরেও যদি তুমি আমাকে রব বলে স্বীকার করতে না পারো আর কি চাও বলো তুমি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, পৃথিবীর মানুষ যে আমি যে তোমাকে বললাম যে জোড়ায় জোড়ায় আমি তোমাকে বানিয়েছি, পৃথিবীর কেউ চাইলেও তো তোমাকে বানাতে পারবে না, কারণ পৃথিবীর কেউ কোনো দিন কোনো কিছু করতে পারে নাই। একজন তারা পৃথিবী এখন এত উন্নত হয়েছে, রোবট বানিয়েছে, মেশিন লাগিয়েছে, কিন্তু মানুষের মতো কথা বলার যোগ্যতা দেওয়ার কোনো সুযোগ, সব কিছু তৈরি হয়ে গেছে।
কিন্তু আপনার রূহটা দেওয়ার মতো পৃথিবীর কেউ সৃষ্টি করতে পারবে না। রব্বুল আলামিন বলেন যে আমি তোমাকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি কয়েকটা কাজের মাধ্যমে। কেন? কারণ আমি সৃষ্টি করেছি তোমার কাছ থেকে, তোমার স্ত্রীর কাছ থেকে তুমি যেন আত্মতৃপ্তি নিতে পারো। তোমার স্ত্রীর কাছে যখন তুমি যাবে, তোমার সমস্ত সমস্যার কথা তুমি তখন ভুলে যাবে, এইগুলি তোমার মনেই থাকবে না। আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কেন? কারণ এইগুলি দেখে যেন তুমি আমার ইবাদত করতে পারো, এত নিদর্শন দেখে যেন তুমি একটা কথাই বলতে পারো। ঈসা যেমন বলেছিল ক্বালা ইন্নী আবদুল্লাহ, যে আমি হলাম কার গোলাম? আল্লাহর গোলাম। যে এত কিছু দেখার পরে প্রত্যেকটা মানুষের প্রথম কথাই হবে আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা বলেন যে তুমি আমাকে মানুষের সমকক্ষ বানিও না। কেন বানাইবা না? কারণ হলো তোমার যা কিছু আছে এইগুলি কিন্তু একমাত্র আমিই দেখি, পৃথিবীর কেউ দেখে না। ইতিহাস তালাশ করলে আপনি পাবেন পৃথিবীর কেউ দেখে না। আল্লাহ তাআলা রব হওয়ার বৈশিষ্ট্য আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। রব্বুল আলামিন কত চমৎকার করে বলেন যে দেখো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। রব্বুল আলামিন বলেন দেখো যে রব তো তিনিই হতে পারেন। এই মানুষ, যেটাকে আমার ভাইয়েরা একটু ভালো করে বুঝে নেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, কেন করেছেন? উদ্দেশ্য একটাই, যে আল্লাহর ইবাদত করার জন্য। আপনি যে ইবাদত থেকে গাফেল হয়ে আছেন, দুনিয়ার জমিনে কেউ যদি আমাকে 10টা টাকা দেয়, আপনি যদি তার বিরুদ্ধচারণ করেন, প্রতিবেশী একজন দেখবেন আইসা বলবে এই মিয়া তুমি এমন নিমুখ হারাম কি করে হলে, সে তোমাকে এত উপকার করে আর তুমি তার বিরুদ্ধচারণ করো। তো একবারও কি আপনি চিন্তা করলেন না যে রব আমাকে কত কিছু দিয়ে রাখছেন? আল্লাহ তাআলা আমাকে কত কিছু দিয়ে রাখছেন। রব্বুল আলামিন বলেন যে তুমি যদি চাও যে এই জমিনের যা কিছু আছে সব তো আমার বানানো, জমিনে যা আছে সবগুলি কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আল্লাহ তাআলার বিরুদ্ধচারণ যদি আপনি করেন, তাহলে এই জমিনে থাকার অধিকার তো আপনার নাই। তা আপনি বিরোধিতা কোথায় গিয়ে করবেন? আল্লাহ তাআলা কই দেখো, সবাই ঘুমিয়ে যায় পৃথিবীর জমিনে, কিন্তু আমি ঘুমায় না। কেন ঘুমায় না? কারণ রাতের বেলায় তুমি যদি ওইটা আমারে ডাক দাও, আমি যেন সাড়া দিতে দেরি না হয়। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছিল, রব আমরা সবাই ঘুমাই, আপনি যে ঘুমান না তার কারণ কি? আল্লাহ তাআলা জবাব দিলেন। তাফসিরে মাজিজির মধ্যে আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি লিখেন, মূসা আলাইহিস সালামকে বললেন তুমি একটা গ্লাসে পানি নিয়ে তুর পাহাড়ে আস। পানি নিয়ে আসলেন, এরকম হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় রইছে। দাঁড়ায় থাকো, রইছে দাঁড়ায়, হঠাৎ করে তন্দ্রার ভাব আসছে, হাতের থেকে গ্লাস পড়ে গেছে, হট করে এরকম সজাগ হয়েছে। ওইটা তো এখন থরথর করে কাঁপতেছে। রব্বুল আলামিন জিগায় মূসা কাঁপো কেন? আল্লাহ তুমি যে নির্দেশ করছিলা পানিটা রাখতাম, পানি তো হাতের থেকে পড়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন কয় কেন পড়লো? আমার ঘুম আসছিল। আল্লাহ কয় মূসা তুমি যে আমাকে প্রশ্ন করেছিলে আমি কেন ঘুমায় না, মাত্র এক গ্লাস পানি তোমার হাতে ছিল, ঘুম আসার কারণে পয়রা ভেঙে গেছে। তো আমি যদি ঘুমায়া যায়, আমার মখলুকের ভিতর থেকে কেউ যদি রাতের বেলায় আমাকে ডাক দেয়, গোটা পৃথিবী তো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। এই জন্য আমি রব কখনো ঘুমায় না। আমি 24 ঘন্টা, বান্দা আমাকে যখন ডাকে আমি ডাকের সাড়া দিতে 24 ঘন্টা রেডি থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমার ভাই রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এটাও আমাকে তুমি গ্রহণ করার একটা নিদর্শন, আমাকে রব বলে স্বীকার করার এটাও একটা নিদর্শন। যে আর কি চাও তুমি, যে আমার সমকক্ষ তুমি কাউকে দাঁড় করায়ও না। আমরা কথায় কথায় বলি যে আমার যদি এবার ব্যবসাটা ভালো না হইতো, দানটা যদি এবার আমার গোলায় সঠিকভাবে না আসতো, 1 বছর চলা মনে হয় খুব কষ্ট হইত। আচ্ছা আপনি বলুন যে এই কথাটা বললেন, এই কথাটা কি সঠিক কথা হয়েছে না ভুল হয়েছে? সম্পূর্ণ ভুল কথা। কারণ পৃথিবীর যার কোনো কিছু নাই তাকেও হিফাজত কে করেন? আল্লাহ তাআলা করেন। এটাই আল্লাহ তাআলা আমার আয়াতে বুঝাইতে চাইলেন যে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তোমাকে। কেন? কারণ তুমি আমাকে খালিক এটা বলে স্বীকার করো। কারণ তোমরা মাখলুক, তোমাদের কিছু করার মতো যোগ্যতা নাই। এই জন্যে আমার ভাই আপনি যদি বলেন
বলেন আমার এই ব্যবসা প্রতিষ্ঠান থাকলে আমি চলতে পারতাম, না থাকলে চলাটা মুশকিল, তাহলে আপনি কিন্তু আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করালেন। আল্লাহ এটাই কয় লাইসা কামিসলিহি শাই, যে তোমরা এমন কি আছে যেটাকে আমার সমকক্ষ করে দাঁড় করো? এমন কি আছে আমাদের কাছে যেটা আমরা রবের সমকক্ষ করে দাঁড় করাতে পারি? কোনো দিন সম্ভব না। এই জন্যে রব্বুল আলামিন কয় ঈসা যেমন একটা কথা বলছে যে আমার রব আল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, এই কথাটা বলার কারণে তাকে আমি হিফাজত করেছি। সুবহানাল্লাহ। কীভাবে হিফাজত করেছেন আমরা জানি, বড়ি বড়ি ইতিহাস আমরা শুনেছি। আল্লাহ তাআলা একেবারে ছোটোর থেকে হিফাজত এমনভাবে করেছেন, রব্বুল আলামিন যখনই তিনি বাধার সম্মুখীন হয়েছেন তখনই তাকে কুদরতিভাবে হিফাজত করেছেন। সর্বশেষ আল্লাহ তাকে একটা মুজিজাও দিয়েছিলেন, তিনি মরা প্রাণী জীবিত করতে পারতেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইআতিত তয়রি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। যে বনি ইসরাঈলের একজন নবী আমি দিয়েছিলাম, যিনি মাটি দিয়া হাত দিয়া পাখি বানাতেন। মাটি দিয়া কি বানাতেন? পাখি বানাতেন। বানায় কইতেন যাও আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, পাখি উড়াল দিয়ে চলে যেত। সুবহানাল্লাহ। মাটি দিয়া পাখি বানাতেন, পাখি উড়াল দিয়ে চলে যেত। আল্লাহ তাআলা বলেন যে আমি যোগ্যতাটা কেন দিয়েছিলাম জানো? কারণ এটা দেখে দেখে শত শত মানুষ ইসলাম ধর্ম তখন গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আয় মানুষ শোনো, যে তোমাদের কাজ হলো আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, মাখলুকগুলি আমি সৃষ্টি করেছি। কেন? কারণ মানুষের উপকারার্থে। পৃথিবীটাকে এত সুন্দর করে আমি বানিয়েছি কেবল মানুষের উপকারার্থে, অন্য কোনো কাজে আমি পৃথিবী সাজাই নাই। মানুষ যতদিন এই পৃথিবীতে ভালো থাকবে, পৃথিবী ততদিন ভালো থাকবে। আপনি যতদিন ইবাদত করবেন ততদিন আপনি শান্তিতে থাকবেন। ইতিহাস এটাই ছিল। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি আমাদের বাংলাদেশের মানুষ এখন ভালো হতে শিখেছে। মানবিকতা এটা অনেক বড় একটা গুণ। ভালো হতে শিখতেছে মানুষ আস্তে আস্তে, যে মানুষের পাশে মানুষ দাঁড়াতে হয়, এটাই মানুষের মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা কয় যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কিন্তু মানুষের সেবার জন্যে। তোমরা যখন মানুষের খেদমত করবে, কারণ মানুষ তো অনেক দামি একটা প্রাণী, মানুষ আল্লাহর সৃষ্টির মধ্যে অত্যন্ত দামি। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে চেহারা দেখতেছেন, এই চেহারাটা আল্লাহ তাআলা আপন হাতে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের বডি বানিয়েছেন ফিরিস্তারা। কে বানিয়েছেন বলেন? ফিরিস্তারা। আর এই চেহারা যখন বানাইতে গেছে, ফিরিস্তাদেরকে আল্লাহ নিষেধ করেছেন সাবধান, এখানে হাত দিবা না, কারণ আমি আমার কুদরতি হাত দিয়ে বানাবো। কেন? কারণ এই জায়গায় কিছু জিনিস থাকবে যেইগুলি দিয়া বান্দা আমার কুদরতি কদমে সিজদা করবে। সুবহানাল্লাহ। আপনি দেখেন আল্লাহ তাআলা নাক বানিয়েছেন, চক্ষু বানিয়েছেন, কপাল বানিয়েছেন। মানুষ কালো হলেও চেহারার মধ্যে একটা মায়া মায়া ভাব আছে, আছে কি না? যত কালোই হোক কিন্তু তার চেহারার দিকে তাকাইলে আলাদা একটা বৈশিষ্ট্য থাকে। এই জন্যে আমার ভাই রব্বুল আলামিন কয় আমি তোমাদেরকে স্পেশালভাবে বানিয়েছি, তোমাদেরকে আমি আলাদা করে সৃষ্টি করেছি, অন্য মাখলুকের মতো করে বানাই নাই। কেন? কারণ তোমরা দুনিয়াতে আইসা লাইসা কামিসলিহি শাই, আমার সমকক্ষ কাউকে মিসাল দিয়ে দৃষ্টান্ত দিয়ে আমার পাশে তোমরা কাউকে দাঁড় করায়ও না, কারণ এটা আমি সহ্য করি। পরিশেষে কথা হলো আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়াস সামিউল বাসির, পৃথিবীর মানুষ শোনো যে তোমরা যা কিছু করো না কেন, আমি কিন্তু দেখি এবং শুনি। আমি শুনিও, আমি দেখিও, এটা একমাত্র আমি। তুমি যা করো, পৃথিবীর কেউ কিন্তু আমাদের অনেক কিছু আছে দেখে না। আমরা ঘুমায়, সবাই ঘুমায় থাকলে, অন্ধকারে কাজ করলে পাশে যিনি থাকে তিনিই তো দেখে না। আল্লাহ তাআলা বলেন তুমি যখন যা করো এটা কিন্তু আমি দেখি, কারণ আমার দেখার বাইরে পৃথিবীর কোনো জায়গা নাই। তাহলে আমি তো তোমার সব কিছু দেখতেছি, তোমার গতিবিধি আমি লক্ষ্য করতেছি, তোমার প্রত্যেকটা জিনিস কিন্তু আমার কাছে একদম হিসাব করায় গণ্ডায় হিসাব দিয়ে আমার কাছে দাঁড়িয়ে যাবে। কারণ আমার প্রতিটা জিনিস, সহজ একটা কথা হলো আপনি বুঝেন যে আল্লাহ তাআলা যেদিন আপনাকে দাঁড় করাবেন ওই দিন কিন্তু আপনার মুখ বন্ধ করে দিবে, বাস জবান বন্ধ। হাত তখন কথা বলবে, পা তখন কথা বলবে, চক্ষু তখন কথা বলবে। তখন আপনার কাছে কেমন লাগবে?
এইগুলি কথা বলবে, আল্লাহর কাছে বলবে যে আল্লাহ শক্তি আসিল আমারে দিয়ে আরেকজনকে আঘাত করছে, চোখ বলবে আমারে দিয়া বেগানা নারী দেখছে, কান বলবে আমারে দিয়া গান শুনছে। নওজোয়ানদেরকে বলছি শোনেন, ঘুমানোর সময় ঘুম আসে না, মোবাইল কাছে নিয়ে হয় কোনো রূপবানের গান লাগাইয়া দিছে, না হয় কোনো ছায়াছবির গান লাগাইয়া ঘুমায়। আচ্ছা আপনি চিন্তা করে দেখেন, ঘুমের সময় আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা বিসমিকা, না জেডাগ্রাম অন্য কোনো দোয়া হয়? তাহলে কর না কেন আল্লাহুম্মা, না পারেন না? আল্লাহুম্মা বিসমিকা। তো এটা কি কইছেন? কার নামে ঘুম শুরু করছেন? তোমার ইচ্ছা হইলে আমারে জাগাইও, কারে কইছেন? তো ঘুমানোর সময় যে রূপবানের গান ছেড়ে দিলেন। যদি না উঠতারেন তো মরণের সময় মরণটা কেমনে হইব? গান চলতেছে, ফিরিস্তা যখন আইব তখন হিলা তো ওই ধরনের ফিরিস্তাই আপনার কাছে আইব। কাজেই ঘুমানোর সময় একটু মেহেরবানি করে এটা বন্ধ রেখে কোরআন শরীফ তিলাওয়াত করতে করতে ঘুমায়া যান। বিশ্বাস না হইলে দেখবেন, নিয়ত করবেন যে আজকে আমি 40 বার সূরা ইখলাস তিলাওয়াত করব, সর্বোচ্চ 10 বার পড়তে পারবেন, এর ভিতরে দেখবেন ঘুম চলে আইছে। আর আমাদের নৌজওয়ানরা তো ফেসবুক চালাইতে চালাইতে ঘুমায়, মানে উঙ্গায়া ফেরে দিতেছে, এরপরও মোবাইল আবার হাতে। আর কি যে খুঁজতেছে, এটা এমন একটা জিনিস ঢুকলে এটার তো শেষ নাই, খালি স্ক্রল করে উপর দিকে উঠাইতে আছে, শেষ তো আর নাই। কই গিয়া শেষ হবে এটার তো নির্ধারিত কোনো জায়গা নাই। তা কাজে আমি যুবকদেরকে অনুরোধ করছি, শোনো যে আমার প্রতিটা গতিবিধি কিন্তু লক্ষ্য করছেন ফেরেশতারা, কারণ তারা লিখতেছেন আমার প্রত্যেকটা কিছু। কাজে ঘুমানোর সময় ঘুমাইলে কিন্তু কোনো গুনাহ থাকে না। তাই নওজোয়ান তোমাকে বলছি, শোনো যে ঘুমের সময় কিন্তু কোনো গুনাহ লেখা হয় না, তো ওই সময়টাকেও কেন গান বাজায় নষ্ট করছেন? ডাক্তার বলতেছেন 95% মাথা ব্যথা হওয়ার কারণ মাথার কাছে মোবাইল রাইখা ঘুমানো। বর্তমান এটা ডাক্তারদের কথা যে মাথার কাছে মোবাইল রাইখা ঘুমানো 95% মাথা ব্যথার কারণ, ব্রেইনের ক্ষতি হওয়ার কারণ। তো তুমি বালিশের নিচে মোবাইল রাইখা ঘুমাও কেন? মোবাইল তো আমরাও ব্যবহার করি, মোবাইল তো প্রয়োজনীয় জিনিস, আমরাও ব্যবহার করি, কিন্তু আমি যেখানে ঘুমাই তার থেকে মিনিমাম 10 ফুট দূরে মোবাইল থাকে, মিনিমাম 10 ফুট দূরে মোবাইল রাখি। মোবাইল যদি কাছে রাইখা ঘুমাইতে হয় তো কেন আপনি মোবাইল রাইখা নিজের ক্ষতি করবেন? দুনিয়াতে তো আমরা সবাই বাঁচতে চাই, মরতে তো কেউ চায় না, বাঁচতে সবাই চায়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই মজার একটা কথা লিখছেন, 2-4 মিনিট একটু বেশি হলে কষ্ট হবে না তো? উনি লিখেন যে এক মহিলা খালি স্ত্রী মানে ছেলের বউয়ের সাথে ঝগড়া লেগে কয়, হ্যাঁ আল্লাহ আমারে দেখে না, আমি কেড়ে মরি না, এরকম কয়। তা হঠাৎ করে একদিন তার ঘরের মধ্যে পাকঘরে গাভী ঢুকছে, তো ঢুইকা বাতের মার খাওয়ার জন্য ঢুকছে, তো খাইতে খাইতে যায় তার ওই মুখের মধ্যে ঢুইকা গেছে পাতিলটা। তো পাতিলের নিচ যে কালো, এখন ছুটতে পারতেছে না, দৌড় দিয়ে যখন ঘরের সামনে আইছে, যেই মাথাটা এত বড় কালো দেখছে মনে করছে আজরাইল আইছে। মহিলা ডাক দিয়ে না না আমি না, তো ওই ঘরে আমার ফুতের বউ আছে। তা যেটা বলতেছিলাম যে মানুষ তো মরতে চায় না, তো নওজোয়ানগুলির জন্য আমার খুব মায়া হয় যে মরতে চাও না, তারপরে কেন মরণের দিকে তুমি দৌড়াচ্ছ? মোবাইল তোমার মাথার পাশে রাখা মানি বেশি দিন লাগবে না, 5-7-10 বছর পরে তুমি পাওয়ারলেস অটোমেটিক। কারণ ব্রেনটা যদি সবল না থাকে এই মানুষের জমিনে কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। একজন পাগল আমার আপনার যা আছে তার সবই আছে, শুধুমাত্র তার ব্রেনটা ভালো না, এই জন্য এই মানুষটার কোনো মূল্য আমাদের সমাজে নাই। কাজে আমি নওজোয়ানদেরকে অনুরোধ করব যে কমসে কম আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন রবের ইবাদত করার জন্য। রাত্র ঘুমানোর সময় কিন্তু আমি ঘুমায় গেলে আমার সমস্ত গুনাহ বন্ধ হয়ে যায়, কিন্তু আমি রূপবানের গান ছেড়া যদি ঘুমাই তাইলে তো আমার গুনাহ চালু হতে থাকলো। ঘুম ভাঙলেও তো অনেক সময় গান আবার কানের মধ্যে আসে, এটা যেন না হয়। আমি জবান দিয়ে যা পারি, আপনি 100 বার দুরূদ শরীফ পড়েন, 100 বার সূরা ইখলাস পড়ার নিয়ত করেন, দেখবেন বেশিক্ষণ লাগবে না, অল্প সময়ে ঘুম চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আমরা যেন ইবাদত গুজার হয়ে ইন্তেকাল করতে পারি।